আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রাহক সমাবেশ, আজকে আমরা এখানে একসাথ হয়েছি। আপনারা জানেন, বিগত ফেসিবাদের সময়ে ইসলামী ব্যাংকের উপরে শকুনের নজর পড়েছিল। নতুন করে আবার রাক্ষস তৈরি হচ্ছে। ইসলামী ব্যাংকের দিকে তারা রাক্ষসের দৃষ্টি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আজকের এই গ্রাহক সমাবেশ থেকে নতুন করে যারা রাক্ষস হওয়ার অপচেষ্টা করছেন তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, ইসলামী ব্যাংক আপনার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশের 18 কোটি মানুষের ব্যাংক। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা 3 কোটিরও অধিক। বাংলাদেশের অন্য সকল ব্যাংক মিলিয়ে এই ব্যাংকের গ্রাহক সমান প্রায় কাছাকাছি। আমরা জানি, বিগত ফেসিবাদ প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার মিশন হিসাবে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার লক্ষ্যেই ইসলামী ব্যাংককে তারা ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। শেখ হাসিনা, শেখ রেহানা, এস আলমকে ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র বাস্তবায়নের ক্রিয়ানকের ভূমিকা পালন করেছিল। এই দেশের মানুষ তাদেরকে সাময়িক ছাড় দিয়েছিল, চূড়ান্ত পরিণতি তাদেরকে ছেড়ে দেয়নি। নতুন করে যারা আবার রাক্ষসের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন, আপনারা যদি মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হন, আজকে গ্রাহক সমাবেশ তীব্র তাপদাহের মাঝে আমরা আজকে ঘাম ঝরাচ্ছি। আপনারা যদি এই গ্রাহকদের ঘামের মূল্য দিতে না জানেন, তাহলে ফেসিবাদের চাইতেও আপনাদের পরিণতি আরো করুণ হতে বাধ্য। এই দেশের মানুষ সাময়িক ছাড় দেয়, চূড়ান্ত ভাবে তারা অন্যায়কে মেনে নেয় না। অতীতেও মেনে নেয়নি, আগামী দিনেও কোন ষড়যন্ত্রকে এই দেশের মানুষ বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমরা আজকে মাঠে নেমে এসেছি গ্রাহক সমাবেশের উদ্দেশ্যে বলতে চাই, তীব্র দাবদাহের কারণে অতিষ্ঠ হয়ে আপনারা অধৈর্য হয়ে কেউ এখনো ছায়ায় আশ্রয় নিয়েছেন। ছায়ায় আশ্রয় না নিয়ে আপনারা ময়দানে মানববন্ধনের কাতারে সামিল হন। আমরা আজকে ঘাম ঝরাচ্ছি। ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির সচল রাখার চালিকা শক্তি। এই ব্যাংক থেকে কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে চাইলে, অগ্রযাত্রা নস্যাৎ করতে চাইলে আমরা প্রয়োজনে ঘাম নয়, রক্ত দিব, জীবন দিব, সকল অন্যায়ের প্রতিরোধ করবো আমরা ইনশাআল্লাহ। বর্তমান চেয়ারম্যানকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যদি ক্ষমতাসীনদের দাবদারের ভূমিকা অবতীর্ণ হন, আপনি এস আলমের পরিণতির দিকে একটু তাকিয়ে দেখুন। এস আলম আজকে কোথায়? আপনিও যদি এস আলমের ভূমিকা অবতীর্ণ হন, এমডিকে বাধ্যতামূলক অবসরে করার জন্য আপনি যদি বাধ্য করেন, তাহলে এই ইসলামী ব্যাংকের গ্রাহক আপনাকে আর কোনোদিন ইসলামী ব্যাংক টাওয়ারে অফিস করার সুযোগ দিবে না, দিবে না, দিবে না। অন্যান্য কমিটির সদস্যবৃন্দকে আমরা সতর্ক করতে চাই, ইসলামী ব্যাংক মানুষের ব্যাংক। গ্রাহকের স্বার্থের কথা চিন্তা করে, বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা গ্রাহকদের কাতারে সামিল হন। গ্রাহকদের কাছে আপনারা আমানতকে সুরক্ষা করুন। আপনারা জানেন, বৈদেশিক রেমিটেন্সের আস্থা এবং ভালোবাসা হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি। আমরা এই জন্যই বলছি, যদি আপনারা আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান, তাহলে রেমিটেন্স যোদ্ধারা আগামী দিনে গোটা বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে। তখন আপনারা পরিচালনা করবেন। ইতিমধ্যে আমরা দেখছি বর্তমান সরকার মানুষের উপরে
কাজে আমরা আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সরকারে আছেন, কাজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নাকে খত দিয়েছেন, এটা আমাদের জানার বিষয় নয়। বাংলাদেশের ব্যাংকের নেতৃস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের কথা চিন্তা করে আপনারা গ্রাহকদের সেবায় ইসলামী ব্যাংকের এমডি সহ স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলার জন্য সুযোগ করে দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য